ভারতে আবারও আলোচনার কেন্দ্রে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর নতুন করে সামনে আনা হচ্ছে কথিত বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু। দলটি বলছে সিএএর আওতায় না পড়া অবৈধ অভিবাসীদের আটক কিংবা ফেরত পাঠানো হতে পারে, আর তাতেই ফের বাড়ছে নাগরিকত্ব, এনআরসি আর মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। 2019 সালে ভারতের পার্লামেন্টে পাশ হয় সিএএ। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তবে মুসলমানদের এই আইনের বাইরে রাখা হয়। বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের সিএএ সংক্রান্ত একটি সংশোধনীর কারণে। গত সোমবার সংশোধনীতে বলা হয়েছে, সিএএর অধীনে নাগরিকত্বের আবেদনকারীদের পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে, অর্থাৎ ওই আবেদনকারীকে ওইসব দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই এমন পদক্ষেপ নিল ভারত সরকার। রাজ্যটিতে সিএএ আইনের আওতায় দলিত, হিন্দু, মতুয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বাস করে। তাদের এখন জটিলতায় পড়ার শঙ্কা রয়েছে, কারণ তাদের বেশিরভাগের কাছেই এ ধরনের কোনো কাগজপত্র নেই। সিএএ ঘিরে বড় উদ্বেগ তৈরি হয়েছে আসামেও। এরই মধ্যে সেখানে 16 লাখের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে। বিতর্কিত এই আইন নিয়ে শুরু থেকেই সমালোচনা, বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে ভারতে। সিএএ পাশের পরপরই উত্তাল হয়ে ওঠে ভারত। দিল্লি, উত্তরপ্রদেশ ও কর্ণাটকে ব্যাপক আন্দোলন হয়, ছড়ায় সহিংসতাও। সমালোচকদের অভিযোগ, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার এই আইন ভারতের নিরপেক্ষ সংবিধানের চেতনা বিরোধী। অন্যদিকে মোদী সরকারের দাবি, প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলোতে নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষাই এই আইনের লক্ষ্য। ইফফাত ইরা, স্টার নিউজ।